বিএনপি জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে? আইনশৃঙ্খলা ঠিক রাখতে সরকারকে কৌশলী হওয়ার আহ্বান নজরুল ইসলাম খানের। জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান। দেশের পতাকা সমুন্নত রাখতে বহু বঞ্চনা কষ্টের শিকার হয়েছেন খালেদা জিয়া। আগামী 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার গঠন নিয়ে রাজনীতিতে নতুন আলোচনা শুরু হয়েছে। একদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী বলছে নির্বাচন শেষে তারা একটি জাতীয় সরকার চায়, অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কথা বলছে জাতীয় ঐকমত্যের সরকার গঠনের। এতে প্রশ্ন উঠেছে, দুই দলের প্রস্তাব কি একই ধারারও নাকি তাদের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে? এই আলোচনা নতুন গতি পায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের আমির শফিকুর রহমান এর সাম্প্রতিক বৈঠকের পর। যদিও বৈঠকে সরকার কাঠামো নিয়ে সরাসরি কিছু বলা হয়নি, তবে জামায়াতের বক্তব্যে ইঙ্গিত মিলেছে নির্বাচন শেষে সরকার গঠনের আগে তারা বিএনপির সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামায়াত বিষয়টি আলোচনার কেন্দ্রে রাখতে চাইছে। তাই এখন বড় প্রশ্ন, বিএনপি ও জামায়াত কি শেষ পর্যন্ত কোনো সমঝোতায় পৌঁছাবে নাকি এককভাবে সরকার গঠন হবে অথবা সংসদে শক্তিশালী বিরোধী দল দেখা যাবে? উল্লেখ্য, এই বৈঠকটি হয় বিশেষ এক প্রেক্ষাপটে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পরদিন 1 জানুয়ারি জামায়াতের আমির বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে গেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও সক্রিয় ও কৌশলী হওয়ার আহ্বান জানিয়েছেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলার উন্নয়ন অত্যন্ত জরুরি, আর এটি সরকারেরই দায়িত্ব। শুক্রবার বগুড়ার জিয়া উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিএনপি বারবার আহ্বান জানিয়ে আসছে। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার কর্মময় জীবনের কথা তুলে ধরে বলেন, তার রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্ব এতটাই বিস্তৃত যে একটি প্রদর্শনীতে তা পুরোপুরি তুলে ধরা সম্ভব নয়। তবে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। নজরুল ইসলাম খান বলেন, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় খালেদা জিয়া আজীবন লড়াই করেছেন। তার জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করে তিনি মানুষের হৃদয়ে কতটা গভীর জায়গা করে নিয়েছিলেন। তিনি আরও বলেন, খালেদা জিয়া তার আদর্শের উত্তরাধিকার হিসেবে তারেক রহমানকে রেখে গেছেন, যাকে মানুষ এখন অন্যতম জনপ্রিয় রাজনৈতিক নেতা হিসেবে দেখছে। সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, কিছু অপশক্তি গণতন্ত্রের পথ রোধ করতে চায়, কিন্তু আন্দোলন সংগ্রামে পরিশুদ্ধ জনগণকে এসব দিয়ে দমানো যাবে না। নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, ইশতেহার ও নির্বাচনী কৌশল নিয়ে আলাদা টিম কাজ করছে এবং খুব শিগগিরই তা প্রকাশ করা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির একটি জরুরি বৈঠক ডেকেছেন। শুক্রবার রাত 9:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। দলীয় সূত্র জানায়, এটি কোনো নিয়মিত বৈঠক নয় এবং আনুষ্ঠানিক এজেন্ডাও নির্ধারিত হয়নি। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বৈঠকেই তারেক রহমানকে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার সিদ্ধান্ত আসতে পারে। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত 30 ডিসেম্বর ইন্তেকাল করেন। শোক কাটিয়ে দল এখন সাংগঠনিক সিদ্ধান্তের দিকে এগোচ্ছে, বিশেষ করে সামনে জাতীয় নির্বাচন থাকায় নেতৃত্বের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, খুব শিগগিরই তারেক রহমানকে দলের চেয়ারম্যান ঘোষণা করা হবে। 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর থেকেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা, অপবাদ, হয়রানি ও নির্যাতন শুরু হয়। তবে সব প্রতিকূলতার মধ্যেও তিনি অসীম সাহসাত্মত্যাগ ও দেশপ্রেম নিয়ে অটল ছিলেন। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আসিফ নজরুল স্মৃতিচারণ করে বলেন, তিনি বহু আগে থেকেই খালেদা জিয়ার ভক্ত ছিলেন। সাংবাদিক হিসেবে তার সঙ্গে একাধিকবার সাক্ষাৎকার নেওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। পোস্টে তিনি লেখেন, 2009 সালের পর আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়ার ওপর যে দমন-পীড়ন চালানো হয়েছে তা তিনি কাছ থেকে দেখেছেন এবং সে সময়ও প্রকাশ্যে তার প্রতি সমর্থন জানাতে পিছপা হননি। আসিফ নজরুল আরও বলেন, খালেদা জিয়ার শেষ বিদায়ের দিন
তার পরিবারের পাশে থাকার সুযোগ পাওয়া এবং জাতীয় পতাকা তার সন্তানের হাতে তুলে দিতে পারাকে তিনি নিজের জীবনের বড় সৌভাগ্য মনে করেন।